রক্তক্ষরণ না হলে কিন্তু তার অজ্ঞান হওয়ার কথা নয়। সবগুলি কি মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে? অবশ্যই, ব্রেনের প্রত্যেকটা রক্তক্ষরণই অবশ্যই ঝুঁকিপূর্ণ। হাসপাতালে গেলে সাধারণত আঘাতজনিত ব্রেইনে কি ধরনের ক্ষত বা কি ধরনের ইনজুরি আসলে কমনলি আপনারা পেয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। অধিকাংশ ক্ষেত্রে মাথায় বা মস্তিষ্কে আঘাত পেলে, মানে অধিকাংশ ক্ষেত্রে বলবো আমি যে আঘাতের মাত্রা খুব কম থাকে অধিকাংশ ক্ষেত্রে। কিছু আছে যেটা বললাম আমরা কনকাশন, মানে খুব অল্প সময়ের জন্য রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। এটা আমরা বলি ব্রেনের কার্যকারিতা কিছুক্ষণ কমে যায়, তার কোনো অ্যানাটমিক্যাল বা ব্রেনের অংশে কোনো ক্ষতি হয় না। এটা সাময়িকভাবে শুধু ব্রেনের কার্যকারিতা কিছুক্ষণ স্থগিত থাকে, সেই জন্য রোগীটা অজ্ঞান হয়ে যায় এবং সে পুরোপুরি কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরে এসে তার স্বাভাবিক কাজকর্ম সব কিছু নর্মাল থাকবে। এটাকে নিয়ে আমরা খুব বিচলিত হই না। কিন্তু রোগী যদি একবার অজ্ঞান হওয়ার পরে রিকভারি হয়ে গেল, এরপর আবার যদি তার জ্ঞান হারায়, তাহলে বুঝতে হবে যে আমাদের তাকে নিশ্চয়ই ব্রেনের মধ্যে এমন কিছু হচ্ছে যেটা তাকে জ্ঞান হারাতে সাহায্য করতেছে। তার মানে বলবো তার মাথার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, আমরা যদি ধরে নিই। রক্তক্ষরণ না হলে কিন্তু তার অজ্ঞান হওয়ার কথা নয়। এবং এই রক্তক্ষরণটাও অনেকভাবে হতে পারে। একটা আছে আমাদের ব্রেইনের মস্তিষ্কের ভিতরে হতে পারে, ইন্টারসেরিব্রাল যেটা বলি। কিছু আছে আমরা ব্রেইনের পর্দা এবং হাড়ের মাঝখানে, মানে ইপিড্রল বা এক্সট্রাড্রল হেমাটোমা বলি, মানে কয়েক ধরনের বা সাবড্রল হতে পারে। এটা আসলে আমি চেষ্টা করতেছি আসলে মেডিকেল টার্ম ইউজ না। অংশে রক্তক্ষরণটি হয়েছে, ব্রেইনের বিভিন্ন অংশে রক্তক্ষরণ হতে পারে, তার উপর ভিত্তি করে কিছু নামকরণ তো নিশ্চয়ই রয়েছে। আপনি বলছিলেন যে এক্সট্রাডুরাল, সাবডুরাল এবং ইন্ট্রাসেরেব্রাল বা ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ হচ্ছে। এই হেমোরেজগুলো সবগুলোই কি ঝুঁকিপূর্ণ? সবগুলোই কি মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে? অবশ্যই, ব্রেনের প্রত্যেকটা রক্তক্ষরণই অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং প্রতিটা রক্তক্ষরণ হলে কিছু না কিছু ব্রেনের ক্ষতি সে করতেছেই, এবং কিছু সাময়িক না, কিছু এবং আমরা বলবো পার্মানেন্ট, মানে স্থায়ী কিছু ক্ষতি এই রক্তের জন্য করে ফেলতে পারে। সেজন্য আমরা চিন্তা করব, যদি কোনো ব্রেনের লক্ষণ দেখে মনে হয় যে তার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, তাহলে আমাদের কিন্তু খুব দ্রুতই তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে রোগটা নির্ণয় করতে হবে, রক্তটা কোথায় আছে এবং কতটুকু পরিমাণে আছে। এটা কি অপারেশনের দরকার আছে না তার ওষুধ দিয়েই বা কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হবে, সেটা ডিপেন্ড করতে হবে আমাদেরকে আফটার সিটি স্ক্যান করে দেখার পরে। সিটি স্ক্যান না করে কিন্তু আমাদেরকে রক্তের পরিমাণ বা কোথায় রক্তটা জমা আছে এটা কিন্তু আসলেই বোঝা সম্ভব নয়। অর্থাৎ সেই ক্ষেত্রে মস্তিষ্কে আঘাত পরবর্তী সময়ে যদি একটা টেস্টের কথা বলা হয়, সেটি হচ্ছে সিটি স্ক্যান অফ হেড। যে জায়গাটিতে বলছিলেন আপনি যে রক্তক্ষরণগুলো অবস্থা ভিত্তিতে ভিন্নভাবে ভিন্ন জায়গায় থাকতে পারে এবং এদের আলামতগুলোও ভিন্ন। এর সাথে সাথে একটি পয়েন্ট আপনার কাছে জানতে চাই যে কখনো কখনো শোনা যায় যে ব্রেইনে আঘাত হয়েছে, হয়তো কেউ সড়ক দুর্ঘটনার মাঝে ব্রেইনে আঘাত পেয়েছেন, তাকে হয়তো কারো ক্ষেত্রে আপনারা ওয়ার্ডে রেখে পর্যবেক্ষণ করছেন, কাউকে হয়তো ভর্তি নিচ্ছেন, আবার কাউকে আইসিইউতে নিয়ে যেতে হচ্ছে। এই বিষয়গুলো আসলে কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করে থাকেন? এটা আসলে আমি আপনি প্রথমে বলতে চাচ্ছি কি, আমরা যেহেতু এটা জনগণের সবার জন্য একটা অনুষ্ঠান, আমরা চেষ্টা করবো মেডিকেল টার্ম যত কম ইউজ করার জন্য। তো সেখানে আমাদের ডাক্তারদের ব্যাপারে কিছু আছে যেটা আমরা কিছু অ্যাসেস করতে পারি, যে গ্লাসগো কম স্কোপ রোগীর তার অজ্ঞানের মাত্রা কতটুকু আছে, সেটা একটা অ্যাসেস করে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে রোগীর তার মানে হেড ইঞ্জুরির মাত্রা কতটুকু। কিছু আছে মিনিমাম বা মডারেট বলি আমরা, মডারেট ইঞ্জুরি, কিছু আছে মাইল্ড, কিছু আছে সিভিয়ার। এটা ডিপেন্ড করে সেই জ্ঞানের মাত্রার উপর ভিত্তি করে একটি ক্রাইটেরিয়া এবং আনুষঙ্গিক বিষয় মিলে সিদ্ধান্ত নেন যে রোগীটি আসলে কোথায় থাকবে।